জাপানে আসার সুবর্ণ সুযোগ স্টুডেন্ট বিষয়। এই সকল বিজ্ঞাপন দেখে যারা হুট করে জাপানে স্টুডেন্ট বিষয়ে আসতে চান, তাদের উদ্দেশ্যে কিছু কথা। দেখেন, ১ম শর্ত হচ্ছে আপনি জাপানে আসার আগে জানবেন, জাপান না যেকোনো দেশ সম্পর্কে যাওয়ার আগে আপনার জানা উচিত, ওই দেশটাতে এই মুহূর্তে আমি এই ভিসায় গেলে কি ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবো? বা কি ধরনের অসুবিধায় পড়তে পারবো? এই জিনিসগুলো আগে জানবেন। একটা বিজ্ঞাপন, চমৎকার একটা বিজ্ঞাপন দেখে আপনি চলে আসবেন বিষয়টা এরকম না। অনেকে প্রশ্ন করেন যে কত টাকা লাগে স্টুডেন্ট ভিসায় জাপানে যাইতে? দেখেন, এটা ডিপেন্ড করে এজেন্সি, স্কুল সবকিছু মিলায়া। কারণ আপনি যদি একটা ভালো স্কুলে ভর্তি হন, আপনাকে যদি একটা ভালো স্কুলে অ্যাডমিশন দেয়, সেক্ষেত্রে সেটা টিউশন ফি বেশি থাকবে। সো বাধ্যতামূলক এজেন্সি আপনার কাছ থেকে একটু বেশি টাকা নিতে হবে। কারণ সেই টাকাটা সে টিউশন ফি বাবদ দিতে হবে। তারপর আসে এজেন্সির। এজেন্সি আপনার থেকে কয় টাকা নিচ্ছে? এখানে এজেন্সি তো আপনাকে বলবে না আমি অত টাকা লাভ করতেছি। বা আপনিও জানবেন না পুরাটা। আর যদি বইলা নেয় তাইলে তো আলহামদুলিল্লাহ। আপনি আসার আগে এই জিনিসগুলা ভালো করে বিবেচনা করবেন। আপনি কোন ধরনের স্কুলে আসতে চান, কিভাবে আসতে চান, কার মাধ্যমে আসতে চান, কোন এজেন্সির মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন, সবকিছু বিষয় বিবেচনা করে তারপরে জাপানে আসার সিদ্ধান্ত নিয়েন। হুট করে শুধু একটা এজেন্সি বলল আর ওইখানে কাগজ জমা দিয়ে দিলেন। এরপরে সিওটা রিজেক্ট খেলো। সো চিন্তা ভাবনা কইরা ডিসিশন নিয়েন। এটা আপনাদের জন্য উপকার হবে।